নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আমার এই চ্যানেলটিতে অনেক ভিডিও দিয়েছি আমি ফেসবুক রিলেটেড, এবং তার থেকে হয়তো 60% ভিডিওর মধ্যে কিন্তু আমি বলেছি যে আপনারা কমেন্টস করার সময় কিন্তু একটু সতর্ক থাকবেন এবং সতর্কভাবে কমেন্টস করবেন, না হলে কিন্তু একটি কমেন্টসের জন্য কিন্তু আপনি যে ফেসবুকে অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে নিজেকে তুলে ধরতে চাইছেন সেই স্বপ্নটা কিন্তু একদম বিফল হয়ে যাবে, এবং আপনি গত 2-3 বছর ধরে যে কষ্ট করে চলেছেন ফেসবুক প্ল্যাটফর্মে সেই কষ্টটি কিন্তু বৃথা হয়ে যাবে। আমি কিন্তু বন্ধু শুধু শুধু এই কথাগুলো আপনাদেরকে বলতাম না, তার জন্য আজকে একটি প্রমাণ দেখাবো, এবং সেই প্রমাণটি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে একটি কমেন্টের জন্য কিভাবে আপনার পুরো স্বপ্নটাই একদম জলে ভেসে যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো আপনার কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। আমার কাছে এমন একজনের একটি প্রোফাইল আছে যে আমার পরিচিত, এবং উনি কিন্তু গত 1-2 বছর ধরে ফেসবুকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছিলেন এবং কিছুটা সফলও হয়েছেন, কিন্তু একটি কমেন্টস করার কারণে কিন্তু ওনার প্রোফাইলটিতে কিছু ইস্যু চলে আসে, এবং যে ইস্যুটি কিন্তু শুধুমাত্র এক ফেসবুক টিমই পারে সেই ইস্যুটিকে সলভ করার জন্য। এবং আপনি শুধু পারেন এই ইস্যু আসলে যে ফেসবুক টিমের কাছে অনুরোধ করা, এবং অনুরোধ করার ফলে ফেসবুক টিম যদি আপনার সেই ইস্যুটিকে সলভ করে দেয় তাহলে কিন্তু সলভ হবে, আর না হলে কিন্তু কোনোদিনই সেই ইস্যুটি সলভ হবে না, এবং আপনার প্রোফাইলের গ্রোথ কিন্তু রিস্কে পড়ে যাবে। না আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়বে, না আপনার প্রোফাইলে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওতে ভিউ আসবে। আর যদি ভিউ আর ফলোয়ার নাই বাড়ে তাহলে কিন্তু ফেসবুকে কাজ করা আপনার বৃথা হয়ে যাবে। দেখুন, আমি এবার সেই প্রোফাইলটিকে ওপেন করছি। ওপেন করার পর দেখুন আমি এই প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ইন্টারফেসটি আসলো সেখানে দেখতে পাবেন যে সি ড্যাশবোর্ডটি রয়েছে। আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর কিছুটা নিচে গিয়ে আমি সেই প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করলাম। প্রোফাইল রিকমেন্ডেশনে যে ক্লিক করেছি দেখুন এখানে রিকমেন্ডেবলের জায়গায় দেখুন এখানে কি লেখা রয়েছে, গ্রোথ অ্যাট রিস্ক, এবং নিচে কি লেখা রয়েছে, প্রোফাইল সাম ইস্যু, এবং নিচে লেখা রয়েছে রিভিউ কন্টেন্ট। দেখুন আমি এই রিভিউ কন্টেন্টে ক্লিক করছি, যে ব্লু কালারের উপরে যে লেখাটি রয়েছে রিভিউ কন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আরেকটা ইন্টারফেস এসছে, এখানে দেখুন বাইলিং অ্যান্ড হ্যারাসমেন্ট এই লেখাটি কিন্তু একটি ওপেন হয়ে এসছে, এবং এই লেখাটির ডান দিকে দেখতে পারবেন একটি তীর চিহ্ন রয়েছে। আমি সেই তীর চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে ইন্টারফেসটি এসছে দেখুন এই প্রোফাইলটিতে কেন ইস্যু এসছে, দেখুন এইখানে একটি কমেন্টস শো করছে, এবং কমেন্টসের কিছুটা অংশ কিন্তু আমি ব্লার করে রেখেছি। তার কারণ হচ্ছে সেই ওয়ার্ডটির জন্যই কিন্তু এই প্রোফাইলটিতে রিপোর্ট মেরেছে। এই কমেন্টটিতে রিপোর্ট মারার পরে কিন্তু এই ইস্যুটা ফেসবুক দিয়ে দিয়েছে, এবং এই ফেসবুক এই ইস্যুটা কিন্তু নিজে থেকে কখনোই সরাবে না, এবং তার জন্য আবেদন করতে হবে। এবং আবেদন করার পরে ফেসবুক যদি মনে করে আপনার এই ইস্যুটা সরাবে, যদি প্রথমবারই আপনি ভুল করে থাকেন, আপনি যদি রিপিটেডলি এই ভুলটা করে গেছেন তাহলে কিন্তু কখনোই আপনার এই ইস্যুটা যাবে না। তাই আমি এই প্রোফাইলটি থেকে একটি কিন্তু আবেদন করেছে, এবং আবেদনটা কি করে করবেন সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো। আবেদনটা করার জন্য প্রথমে আপনি এর একটি স্ক্রিনশট নেবেন, ব্যাকে গিয়ে প্রোফাইল রিকমেন্ডেশনে যে গ্রোথ অ্যাট রিস্ক রয়েছে সেই স্ক্রিনশটটিও কিন্তু আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি একদম পুরো ফ্রন্ট পেজে চলে আসবেন। ফেসবুকের ফ্রন্ট পেজে চলে আসার পরে আপনি ওপরে ডান দিকে দেখতে পারবেন 3 লাইনের আইকনটি, সেই 3 লাইন আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে ওপরে চলে যাবেন, গিয়ে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। আপনি এখানে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যে ইন্টারফেসটা আসবে আপনি একটু উপরে উঠে যাবেন। উপরে উঠে গিয়ে আপনি দেখতে পাবেন নিচে লেখা রয়েছে কন্টিনিউ এ রিপোর্ট। আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এতগুলো অপশন চলে আসবে, এখানে ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনি উপরের দিকে উঠে গিয়ে দেখতে পারবেন প্রোফাইল বলে একটি লেখা রয়েছে, আপনি সেই প্রোফাইলে ক্লিক করবেন। আর এই প্রোফাইল লেখাতে ক্লিক করবেন তার কারণ হচ্ছে যেহেতু আপনি প্রোফাইলের জন্য এই আবেদনটা করছেন, আর যদি পেজের জন্য আবেদন করতে হয় তাহলে দেখতে পারবেন পেজ লেখা রয়েছে, আপনি কিন্তু পেজে ক্লিক করবেন। যেহেতু এটা প্রোফাইল থেকে আবেদন করব, প্রোফাইলের প্রবলেম, তাই আমি প্রোফাইলে ক্লিক করেছি। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে যে ইন্টারফেসটা আসছে এখানে আপনাকে কিন্তু কিছু লিখে দিতে হবে যে আপনি না জেনে শুনে এই ভুলটি করেছেন এবং ভবিষ্যতে এই ভুল কখনো করবেন না। দেখুন আমি একটি লেখা কপি করে এখানে লিখে দিয়েছি, লিখে দিয়ে এবং নিচে এই প্রোফাইলের লিঙ্কটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে যে স্ক্রিনশটগুলো আমরা নিয়েছিলাম সেই স্ক্রিনশটগুলো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তার জন্য নিচে আপনি দেখতে পারবেন আপলোডে ফটো একটি অপশন রয়েছে, সেই আপলোডে ফটোতে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার গ্যালারিটা শো হয়ে যাবে এবং স্ক্রিনশটগুলো পরপর সিলেক্ট করে এখানে সেট করে দেবেন। এই ফটোগুলো আপলোড করা হয়ে গেলে আপনি ডান দিকে উপরে দেখতে পারবেন একটি সেন্ড বাটন রয়েছে বা সেন্ড লোগো রয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু এই রিপোর্টটি ফেসবুক টিমের কাছে সাবমিট হয়ে যাবে। ফেসবুক টিম তাদের নিজেদের উপর নির্ভর করবে তারা কবে আপনার এই
প্রবলেমটি রিভিউ করবে এবং রিভিউ করে আপনার এই ইস্যুটি থেকে আপনার প্রোফাইলটিকে মুক্তি দেবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ফেসবুক টিম কিন্তু আমি যতগুলো এরকম প্রোফাইল দেখেছি সেই ইস্যুগুলো কখনোই কিন্তু যায়নি এবং তাদের স্বপ্নটা কিন্তু বৃথা হয়ে গেছে। তাই বারে বারে বলছি বন্ধু, আপনি কিন্তু কমেন্টস করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন আর বুঝে শুনে আপনি কমেন্টস করবেন। যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি নিজে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করছেন এবং আপনার কন্টেন্টের মধ্যে অডিয়েন্সের খারাপ ভালো রিঅ্যাকশন আসতেই পারে। তাই বলে আপনি কখনোই কিন্তু আপনার অডিয়েন্সদের খারাপভাবে গালাগাল করে উত্তর দেবেন না এবং আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে অন্য কারো কন্টেন্টের মধ্যে কোনো গালাগাল করতে পারেন না, আপনি কোনো খারাপ ভাষায় সেখানে কিছু লিখতে পারেন। তাই এইটুকু কিন্তু মনে রেখে আপনাকে কাজ করতে হবে। তার কারণ হচ্ছে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সামনে থেকে এখানেই বিদায় নিয়ে নেবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।